এদিকে বনি ইসরায়েলেরা দীর্ঘ সময় ঘরটি ঘেরাও করে রাখার পর যখন দেখল হজরত ঈসা এবং তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার একটি খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের সকল কক্ষে সে হজরত ঈসা আলাইহিস সালামকে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া গেল না। এমন সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাম তার মুখমণ্ডলে একটি ফুঁক দিয়ে দিলেন। তখন তার চেহারা হজরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত হয়ে গেল। এমন অবস্থায় যখন সে ঘরের বাইরে আসল, তখন বনি ইসরায়েলেরা তাকে ঈসা আলাইহিস সালাম মনে করে পাকড়াও করে ফেলল এবং তার উপর প্রচণ্ড মারধর আরম্ভ করল। কি থেকে কি হয়ে গেল সর্দার কিছুই বুঝতে পারল না। বনি ইসরায়েলদের সর্দার তখন চিৎকার দিয়ে বলতে লাগল, ভাইয়েরা তোমরা কি করছো? তোমরা আমাকে মারছ কেন? তোমরা আমাকে চিনতে পারছ না? আমি তোমাদের সর্দার। আমি ঈসাকে সব জায়গায় খুঁজে হয়রান হয়ে গেছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। তোমরা ঈসাকে না পেয়ে এখন আমাকেই হত্যা করতে চাইছ। বনি ইসরায়েলেরা তার কথা শুনে হাসতে লাগল এবং বলতে লাগল, ব্যাটা ধান্দাবাজ, চুপ থাক। তুই যদি আমাদের সর্দার হয়ে থাকিস, তাহলে ঈসা গেল কোথায়? নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না তালবাহানা করবি। তোর কোনো কথায় এবং প্রতারণায় আমরা ভুলব না, আজ আমরা তোকে হত্যা করেই ছাড়ব। বনি ইসরায়েলদের সর্দার নিজেও জানত না যে তার চেহারা পরিবর্তন হয়ে হজরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপ নিয়েছে। তাই সে চিৎকার করে আবার বলতে লাগল, ভাইয়েরা তোমরা ভুল করে আমাকে আক্রমণ করেছ। তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি, তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না। মনে হয় সে একজন জাদুকর, তাই সে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। কিন্তু কে শোনে কার কথা? বনি ইসরায়েল তাদের সর্দারের উপর এইভাবে কিছুক্ষণ নির্যাতন চালানোর পর